শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তারে দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তাদের উস্কানি ও প্রকৃত ঘটনা আড়ালের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ব্যাপক উত্তেজনা, সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা ঘটে। পরে গভীর রাতে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দিতে যৌথ বাহিনী পরিচালনা করে বিশেষ অভিযান। সেই অভিযানে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে শুরু হয় আলোচনা, বিতর্ক এবং পাল্টাপাল্টি দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে সমীকরণ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে ৭১ টেলিভিশন। প্রসিকিউশনের দাবি, ওই তথ্যচিত্রের মাধ্যমে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হয়। আর এই অভিযোগেই বৃহস্পতিবার সকালে ৭১ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোজাম্মেল বাবু, প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির সংশ্লিষ্টতা দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে এই ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। তিনি তো সেখানে বলছিলেন যে একজন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি, নিহত হয় না, আহত হয়নি। আপনি বলেন এটি কি সঠিক বক্তব্য ছিল? তার বিরুদ্ধে যে অভিযোগটা আপাতত পাওয়া যাচ্ছে যে তিনি এই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। সাংবাদিকতা করতে গিয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের নজির অত্যন্ত বিরল বলে উল্লেখ করেন আসামি পক্ষের আইনজীবী হামিদুল মেজবাহ। একটা গণমাধ্যম কর্মী, গণমাধ্যমে তার যে কাজ সেটা উনি করেছেন। এইটা করার জন্য যদি মানবতা বিরোধী অপরাধ হয়, তাহলে এই যে আপনারা আজকে যে আসছেন এখানে, এই আপনাদেরও বিভিন্ন রিপোর্ট আগামীতে এরকম এই মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে। এদিকে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে দায়ের করা আরেক মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে কোনো সময় রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। আমরা আদালতে আজকে যুক্তিতর্কের মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি। তবে অপরাধের সঙ্গে ইনুর সংশ্লিষ্টতা অস্বীকার করে আসামি পক্ষের আইনজীবী। সেই অভিযোগের সাথে হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা নেই। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।